রোগীরা তো অনেক সময় পারে না, আমাদের দেশে গরিব, মানে যদিও গরিবের মাত্রা বোধহয় কমছে, তারপরেও অনেকেই এদের খুব কষ্ট হয়ে যায় ওষুধগুলি কিনতে, কারণ এদের ওষুধগুলি বেশ কস্টলি, কিন্তু কন্টিনিউয়াস খেতে হয়। আমার প্রস্তাব হলো যে আমি যেভাবে হাসপাতালটা চালাই, দেখেন আমাদের এখানে কিডনি স্টোন সার্জারি, টিউমার সার্জারি, অন্যান্য বিষয়ে সব সার্জারি, যেসব রোগ একবার চিকিৎসা করে ভালো হয়ে যায় তারা কিন্তু একবার খরচ করতে পারে। তো এই জায়গায় আপনি না হয় অত খরচ না কমালেও কোনো ক্ষতি হয় না, কিন্তু যেসব রোগের জন্য পার্মানেন্টলি খেতে হয় ওষুধ, সেই ওষুধের দাম যদি বেশি হয় তাহলে পরে আসলে অনেক সময় রোগী খেতে পারে না, ফলে রোগীটা কিন্তু খারাপ হয়ে যায় এবং মারাও যায় অনেক ক্ষেত্রে। তো সব ওষুধের দাম কমাতে হবে তা বলি না, কিছু ওষুধ যেগুলো অল্প খেতে হয় কিংবা একবার খেয়ে ভালো হয়ে যাচ্ছে, এইসব ওষুধের দাম ঠিক রাখেন, অসুবিধা নেই। কিন্তু যেই সব রোগের ক্ষেত্রে রোগীদের অনেক কষ্ট হচ্ছে, পার্মানেন্টলি খেতে হচ্ছে, সারা জীবন খেতে হচ্ছে, সেই সব ওষুধের দাম আমাদের মানবিক হওয়া দরকার। আমার মনে হয় সিমবায়োটিক, আমি সবসময় প্রস্তাব করে থাকি যে সিমবায়োটিক থাকা উচিত, যে আপনার একটা সেক্টর থাকবে যেখান থেকে আপনার ইনকাম জেনারেশন হবে, আরেকটা সেক্টর থাকবে সেখানে আমি বেনাভোলেন্ট, সেখানে সামাজিক দায়বদ্ধতা থাকবে, সেখানে আমি কিছুটা আমার আধ্যাত্মিক কাজটাও করলাম, আমলে সলেহ হলো, আমাদের করুণা হলো, রোগীদের প্রতি দয়া হলো, এইগুলির বহিঃপ্রকাশ ঘটবে। সরকারকে বোঝাতে হবে। আমার মনে হয় সরকার অনেক সময় এত কাজ তারা যদি বুঝতে পারে না যে কোনটার দাম কমাতে হবে, কোনটার কমাতে হবে না, তো কাজে কোনটা ট্যাক্স কমাতে হবে সেটাকে সরকারকে বোঝাতে হবে। সেটা দায়িত্ব অবশ্য আমাদেরও বোঝালে যে এই ওষুধগুলোর ট্যাক্স কমানো যায়। আর সাইড বাই সাইড আমার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, যে আমার তো অনেক ওষুধ প্রোডাকশন হচ্ছে, তার ভিতরে 2টা ওষুধ কিংবা 10টা ওষুধ আমি এই বছর আমি এই 10টা ওষুধে খুব বেশি প্রফিট করব না, খুব লিমিনার প্রফিট করব। আমি এক্সাম্পল বলি, আমার ধরেন আমার হাসপাতালে যে সব টেস্ট করতে অনেক টাকার মেশিন দরকার হয়, ওই মেশিনগুলো দিয়ে নর্মাল সব পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, আবার ট্রান্সপ্লান্টের রোগেরও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তো মেশিনের তো আলাদা খরচ লাগতেছে না, আমার ওইদিকে রিয়েজেন্টের খরচ লাগে। আমি সেই জন্য প্রতি মাসে দেখেন 5 লক্ষ টাকার টেস্ট ফ্রি করতেছে, কিন্তু আমার লোড পড়তেছে না। আমার মনে হয় নট মোর দেন 50,000 কি 60 না হয় 70,000 খরচ হচ্ছে, কিন্তু ইন রিটার্ন আমি কিন্তু 5 লক্ষ টাকার আউটকাম দিচ্ছি। সিমিলারলি ওষুধ কোম্পানির যে মেশিনগুলো কেনা হয়ে গেছে, ওইগুলো মেশিন যদি উনি এই ওষুধগুলো নাও বানায় তাও ওই মেশিনগুলো রাখতেছে, ওই ওষুধগুলো বানালেও ওই মেশিনগুলো লাগতেছে, ওই মেশিনের খরচটা ওখানে ওয়াইপ আউট করা সম্ভব। পার্টিকুলার ট্রান্সপ্লান্ট রোগী এবং কিডনি ডায়ালাইসিস রোগীদের যেসব ওষুধপত্র লাগে এদের ট্যাক্স একদম মওকুফ করা যেতে পারে। যে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ট্যাক্রোনিমাস, মাইক্রোফেনোলেট, এই দুটো খুবই ইম্পর্টেন্ট ওষুধ, এই দুটো ডায়ালাইসিস রিলেটেড যেসব ওষুধ, সেগুলি যদি আমাদের দেশে প্রোডাকশন করা সম্ভব, সেগুলো আমরা প্রোডাকশন করব, কিন্তু সবচেয়ে মিনিমাম খরচ যাতে আমার সম্ভব।